মর্নিং সকলকে। আমি আবার দেখো ছাদ বাগানের পালং শাক তুলে এনেছি। আজকে পালং শাকের, কালকে যেহেতু আমি অল্প নিয়ে এসেছিলাম এবং সেটা আমি শুধুমাত্র স্যুপ করে খেয়ে নিয়েছি, তাই তোমার জন্য আবার আজকে স্যুপ করে খেয়েছি। হ্যাঁ, কালকে আমি পালং শাকের স্যুপ খেয়েছি রাত্রেবেলা, তাই জন্য তোমার জন্য আজকে আবার টেস্টি করে কিছু একটা বানাবো ভাবছি। কি খাবে বলো? পালং শাক বড়ি দিয়ে দারুণ লাগবে। বড়ি দেবো আর একটু মূলো দিয়ে ওতে। হ্যাঁ দে। একটু মূলো, একটু কুমড়ো, একটু সবজি টবজি দিয়ে আমার ব্যাপারটা, মানে ওই আর কি, একটু মূলো দেবো ওর মধ্যে। ঠিক আছে। আমি কফিটা কি এখন খাচ্ছি বল? এই কফি আছে, কফির মধ্যে 2 চামচ চিনি, 2 চামচ গুঁড়ো দুধ। খাও, আমি তো খাবো না এখন, আমার 12টায় ফার্স্ট মিল। আমার জন্য আমি রান্না করছি ওটস আর কি ডাল সেদ্ধ আর স্যালাড। এখন খাবোটা আমার রেগুলার খাবার। কালকে আমাদের নেমন্তন্ন আছে বুবাইয়ের ছেলের অন্নপ্রাশন। বুবাইয়ের বাচ্চার অন্নপ্রাশন। হ্যাঁ, তো আমি ওটস বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাবো। ওখানেও কিন্তু বিয়ে বাড়ির মতন টুবলু হচ্ছে ওটস বানিয়ে নিয়ে যাবে। একদমই তাই। আর তুমি এই যে আমি নিজে হাতে এই যে ফলালাম সবজি ফসল, এই সম্পর্কে তোমার কি মতামত বলো? তুমি ক পেয়েছো? তো যাই হোক, আজকে পালং শাকটা বড়ি দিয়ে হবে। পুরো রেসিপিটা যতটা পাচ্ছি শেয়ার করছি আমার এর সাথে। আচ্ছা, বড়ি হচ্ছে এই যে এই বড়িটা দিয়ে হবে, আর সাথে দেব হচ্ছে কেটে রাখা সবজি। শুরুতেই আমি পালং শাকগুলোকে ভালো করে কেটে, সবজিগুলোকে কেটে এভাবে ফোড়ন দিয়ে কড়াতে দিয়ে দিলাম। এদিকে তার আগে বড়িগুলোকে ভেজে নিয়েছিলাম। দেখো কি সুন্দর কষা হচ্ছে পুরো সবজিটা। আমার তো ভীষণ পছন্দের এই সবজি। তোমাদের কাদের কাদের পছন্দের কমেন্ট করে জানিও। তো রেডি হয়ে গেছে পালং শাকের তরকারি, আর কিছুটা ওকে দিয়ে দিলাম অফিসে যাওয়ার, মানে যেহেতু ও নিয়ে যায় ওখানে গিয়ে খায়। তো একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে। আমার হ্যাঁ, আমি অফিসে গিয়ে টেস্ট করব। না, এখন এই যে সামনে দেখো, এই যে সুন্দর একটা ভালো মুখ আছে ওটা না, এই শাকের দিকটা। হ্যাঁ, সুন্দর ভালো মুখটাই তোমার ভালো লাগবে। বাহ, ভালো। আর তুমি জামাটা পরে আছো কিসের? তুমি ভালোই লাগছে। তোমার একটু কমেন্ট করে বলো। সেদিন আমরা গিয়েছিলাম শপিং এ, এটাই তোকে আমি গিফট করেছি। সামনে না হলে কি করে হবে? কেমন লাগছে বলো। আর তোমরাও একটু কমেন্ট করে বলো যে এই যে রেসিপিটা তোমাকে দেখালাম, তোমরাও কি বাড়িতে এরকম করেই বানাও? অ্যাকচুয়ালি শাকটা খুবই কম, সেই কারণে একটু সবজি দিয়ে ব্যাপারটা বাড়িয়েছি, বাট নিজের বাগানের শাক তো মজাটাই আলাদা। থ্যাংক ইউ সো মাচ ব্লগটা দেখার জন্য। টাটা টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই। হ্যাঁ, মজা করো। হ্যাঁ, বিদায়।